أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة البينة 5 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত থেকে হবে ইনশাআল্লাহ। চলুন। إن الذين كفروا من أهل الكتاب إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. চলুন। ইন্নাল্লাযীনা কাফারু, এখানে দেখুন ইন্না, নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুন্না, তাই আমরা এখানে গুন্না করে পড়বো। জিনা, ইন্নাল্লাযীনা, এখানে লামের উপরে তাসদীদ, দুবার পড়তে হবে। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তারপরে দেখুন, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু, র ও পেশ রু, এখানে ও মাদ্দা, ও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও সাকিন ডান দিকে পেশ। এখানে কাফা এ দুটো সব কি হারাকাত আছে। হারাকাতের পড়াকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু। চলুন, মাশাআল্লাহ। সারফুল ভাই বলুন তো, যেটা পড়লাম আমি, এই আয়াতটুকু পড়ুন যতটুকু পড়লাম। ইন্নাল্লাযীনা কাফারু, এটা তো বুঝি হুজুর, জি বানান জি, করে বানান করে না, রিডিং পড়ুন। রিপিং করে তো হবে না, দেখে দেখে পড়তে পারবো। ইন্নাল্লাযীনা কাফারু, এটাই বললাই তো এখন শুনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। আবু আয়েজ ভাই পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু। ব্যাস, মাশাআল্লাহ। এখানে আবু আয়েজ ভাই বলুন, কাফারু কোন কায়দা আছে? কাফারুটা কাফের ওপর যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে জলদি পড়তে টান দেওয়া নিচে থাকতে নাম্বার 3। ফায়ের ওপর যাবার আছে, যাবারটা হলো হারাকাত। আর এটা উজু আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে যে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বুঝলাম? এখানে ও মাদ্দা এসছে, ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব জি সুন্দর। হুজুর। মিউট করে নেন। চলুন, তারপর থেকে দেখুন। মিন আহলিল কিতাবি, এখানে মি কেউ গণনা করবেন না, কারণ কি? নুন সাকিনের পরে দেখুন, হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে। তখতি নাম্বার 9 পড়েছিলাম। হরুফে হালকি 6টি অক্ষর কি কি? হামজাহা, আইনহা, গইন, খ। তো এই 6টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসছে নুন সাকিনের পরে।
তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? তখতি নাম্বার 9 পড়েছিলাম আমরা। তাহলে এখানে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিন আহলিল কিতাবি, আহলিল কিতাবি। এখানে তা খাড়া জাবার তা, এখানে একালিফ টান দিতে হবে। কারণ কি? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? আলিফ মাদ্দার সমান। তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। হুম। মিন আহলিল কিতাবি। চলুন, মাশাআল্লাহ। এখান থেকে যে যতটুকু পড়লাম আমি, মিন আহলিল কিতাবি, ইন্নাল্লাযীনা থেকে এই পর্যন্ত। মুমতাজ ভাই পড়ুন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। আচ্ছা, এখানে বলুন তো, আহ ইন্নাল্লাযীনা এখানে কি কায়দা আছে? যে ইয়া সাকিনের ডাইনে জের আছে, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। এখানে কি কায়দা আছে বলুন তো? মিন আহলিল। নুন সাকিনের পরে হুরফে হালকে 6টি অক্ষরের মধ্যে একটি হামজা এসছে, সেজন্য নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন মিন আহলিল কিতাবি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন মিউট করে নেন। তারপর থেকে দেখুন, প্রত্যেকে পড়ুন আমার সাথে, আমি ধরবো মাঝখান থেকে, যেখানে সেখান থেকে ধরবো। ওয়াল মুশরিকিনা, ওয়াল মুশরিকিনা। ওয়াও লাম জাবার ওয়াল, মিম শিন পেশ মুশ, মুশ, ওয়াল মুশ, রাজের রি, ওয়াল মুশরি কিনা, কাফ ইয়াজের কি, নুন জাবার না, কিনা, ওয়াল মুশরিকিনা। এখানে কি না, দেখুন কি, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তখতি নাম্বার 4-এ আছে। চলুন, ওয়াল মুশরিকিনা। হযরত শেখ ভাই বলুন তো, যতটুকু পড়লাম এটা বলুন, শুধু এতটুকুই বলুন, মিউট খুলে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল 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 মুশরিকিনা। হুম, ওয়াল মুশরিকিনা। মাশাআল্লাহ। চলুন, আলাউদ্দিন শেখ ভাই পড়ুন তো, হযরত ভাই যেটা পড়লেন। আলাউদ্দিন শেখ, চলুন, মাশাআল্লাহ। তারপরে দেখুন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ফি, এখানে একালিফ টান হবে। ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। ফা ইয়া জের ফি, নুন আলিফ জাবার না, এখানে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা,
ফিনা, রাজের রি, ফিনারি, জাহান্নামা। সবগুলো হারাকাত আছে এখানে। জিম জবর জা, হা জবর হা, জাহা। এখানে হা নুন জবর হান, কারণ নুনের উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন হা নুন জবর হান, নুন জবর না, হান না। হুম, এখানে নুনের উপরে তাসদিদ অজীব গুন্না, আমরা এখানে গুন্না করব। জাহান্নামা, মিম জবর মা। কোনোটা টান হবে না কিন্তু, এখানে শুধু নুনের উপরে এসে গুন্না হবে। নারি জাহান্নামা, ফি নারি জাহান্নামা, খালিদিনা ফিহা, খালিদিনা। এখানে দেখুন, খ আলিফ জাবার খ, সরি, খ খাড়া জাবার খ, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। কার সমান? খাড়া জাবার, আনিসুর রহমান ভাই বলুন, খাড়া জাবার কার সমান? হুজুর খারা যাবে আলী মহাদ্দা সমান একালি হ্যাঁ, পরিমাণ কান্ড করতে হবে। মাশাআল্লাহ। কত নম্বর তকতিতে আছে? আবু আয়েজ ভাই বলুন তো, কত নম্বর তকতিতে আছে? তাক 3 নাম্বার 5-এ। জি না, তকতি না, পাশে অন্য কিছু আছে। চলুন, সারফুল ভাই বলুন, কত নম্বর তকতিতে আছে? চারে আছে চার আলিফ মাদ্দা। চার 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 দুই চার। হ্যাঁ, তকতি নাম্বার 4-এ আছে। তকতি নাম্বার 5-এ হরফে লিন আছে। চলুন, তারপরে দেখুন, খ খাড়া জাবার খ, লামজের লি, খলি, দাল ইয়াজের দি। এখানে ইয়া মাদ্দা, তাই না? ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তো 3 নাম্বার 4-এ আছে। তারপরে দেখুন, ফিহা, এখানে আপনাকে দুটো সবই টান দিতে হবে, কারণ ফা ইয়া জের ফি, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, হা আলিফ জবর হা, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা। তাহলে দুটোই সব মাদ্দা, দুটো সব এখানে একালিপ করে টান দিয়ে পড়তে হবে। ফিহা, পড়ুন, প্রত্যেকে পড়ুন। ফিহা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আবু আয়েজ ভাই পড়ুন দেখি, যেটা পড়লাম আমি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ফি নারী হয়ে গিয়েছে, এখানে না টান হবে, আলিফ মাদ্দা রয়েছে। ফি জি হুজুর। নারি জাহান্নামা, ফি নারি জাহান্নামা হুম, খালিদিনা ফিহা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। চলুন, হাসিবুল ভাই পড়ুন তো, এশকে হাসিবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি ফি না ফি নারি জাহান্নামা খদিনা খল খালিদিনা, খলি খলি খলিদিনা ফিহা
টান হবে, খ খলিদিনা। খ দি খলিদি ফি খলিদিনা ফিহা খ কে টান দিন, খাড়া যাবার আছে। খলি খলিদিনা হুম, ফিহা। মাশাআল্লাহ। চলুন, তারপরে দেখুন, উলাইকা হুম শাররুল বারিয়াহ। পড়ুন, প্রত্যেকেই পড়ুন। উলাইকা হুম শাররুল বারিয়াহ। উলাইকা, ও পেশ উ, হামজা পেশ উ, সরি, এখানে অটা পড়তে হবে না, ও এর উপরে কিছুই নেই। হামজা পেশ উ, লাম খাড়া জাবার লা, উলা। এখানে লামের উপরে দেখুন মাদ আছে, আর হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে বা আসল হামজা এসছে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে, তখতি নাম্বার 19-এ আছে। তাহলে উলা, টান দিন, হামজা জের ই, কাফ জাবার কা, উলা ইকা, উলাইকা হুম শাররুল বারিয়াহ। হুম, এখানে হুম বলে কেউ গণ্য করবেন না, কারণ মিম সাকিন মাত্র 2 জায়গায় গণ্য হয়, বাকি কোনো জায়গায় গণ্য করা যায় না। মিম সাকিনের পরে যখন বা আর মিম আসে সেখানে গণ্য করা যায়, বাকি বা আর মিম ছাড়া যা কিছু আসবে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে শাফাবি বলা হয়, তাই না? চলুন, হা মিম পেশ হুম, উলাইকা হুম শাররুল বারিয়াহ। শিন র জাবার শার, র লাম পেশ রুল, শাররুল বারিয়াহ। বা জাবার বা, র ইয়াজের রি, র ইয়াজের রি, ইয়া হা জাবার ইয়াহ। কারণ আয়াতের শেষে যখন গোলতা আসে হা সাকিন করে পড়তে হয়, আর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হয়, তাই না? তাই ইয়া গিয়ে মিলবে কার সাথে? হায়ের সাথে। ইয়া হা জাবার ইয়াহ, বারিয়াহ হুম শাররুল বারিয়াহ উলাইকা হুম শাররুল বারিয়াহ। আনিসুর রহমান ভাই পড়ুন তো। মিউট খুলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হুম শাররুল বারিয়াহ। আচ্ছা, এখানে উলাইকা কোন কায়দায় আছে বলুন? যেহেতু 19 নম্বর তার তখন 19 আছে। আহ, মাদ 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 মুত্তাসিল। জি, মাদ্দে মুত্তাসিল কে কেমন ভাবে পড়তে হয়? মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিলকে যদি হামজা থাকে, যে হামজা, তাহলে আসল হামজা, তাহলে তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ গুণনা করে টান করে পড়তে হয়। গণনা করে কেন? গণনা এখানে হবে না, শুধু টান হুম, দিতে হবে। না না মানে হ্যাঁ, 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে
উলাইকা হুম, এখানে বলুন তো কোন কায়দা আছে হুম? মিমের উপরে নুন, মিমের সাকিন আছে এখানে। হুম, এখানে টান হবে না। মিম শুধু দুই জায়গায় টান হয় টান নয়, টান আর এখানে। গুন্নার মধ্যে পার্থক্য রয়েছে। আবু আয়েজ ভাই বলুন তো কি আছে এখানে? হ্যাঁ, হুজুর এখানে মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর থাকলে ওটা বিনা গুণায় মানে জাহির প্রকাশ করে পড়তে হয় হুজুর। হুম, ওটা ইজহারে সাফাবি বলে না? জি, ইজহারে শাফাবি। ওটা সাফাবি। মাশাআল্লাহ, বুঝে এসছে আনিসুর ভাই? জি 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 জি। হ্যাঁ, মাশাআল্লাহ। মিউট করে নেন। চলুন, হাসিবুল ভাই বুঝতে পেরেছেন মিম সাকিনের কোন কায়দা এসছে এখানে? বলুন দেখি। জি, বুঝতে পারছি। মিম থেকে মিম সাকিনের পরে মিম সেকেন্ডের পরে উম, চলুন, আচ্ছা, মমতাজ উদ্দিন ভাই পড়ুন দেখি কি আছে কায়দাটা বলুন। যে মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া যে কোনো অক্ষর আসে, তাইলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম, ইজহারা ইজহারা সাফাবি বলে। মাশাআল্লাহ। শারফুল ভাই বলুন, বলুন দেখি কি কায়দা আছে? মিম সেকেন্ডের পরে বা আর মিম আসলে বা আর মিম আসলে তো যারে সাফাবি বলে। জি না, আচ্ছা, বিনা বা আর মিম আসলে তখন কিন্তু গুণনা হয়। বা আসলে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেখানে কি হবে? ঈদগামে শাফাবি হবে, তাই না? ইকফায়ে শাফাবি হবে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে শাফাবি হবে। আর বা আর মিম ছাড়া যা কিছু আসবে সেখানে ইজহারে শাফাবি হবে। ঈদগাম আর ইকফা এই দুটো গুণনা করতে হবে। আর ইজহার এটা বিনা গুণনায় জাহির করে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হবে। কাকে? মিম সাকিনকে। মিম সাকিনকে পুরো প্রকাশ করে দিতে হবে। হুম ফি হুম ফিহা হুম শাররুল বারিয়া। বুঝতে পারছেন? হুমুল মুফলিহুনা। হুম, তাহলে মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া যা কিছু আসবে আমরা এখানে বিনা গুণনায় জাহির করে পড়বো, কারণ ইজহারে শাফাবি, তাই না? চলুন, উলাইকা হুম শাররুল বারিয়া। মাশাআল্লাহ। তারপরে দেখুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। চলুন, এখানে দেখুন, উপরে ছিল উলাইকা হুম শাররুল বারিয়াহ, নিচে এসে উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দেখুন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না, এখানে নুনের উপরে কি আছে? তাসদীদ আছে। নুন তাসদীদ কে কেমন ভাবে পড়তে হয়? আবু আয়েজ ভাই বলুন। জি, নুন তাসদিদকে ইয়ে গুণনা করা ওয়াজিব। হুম, এক আলিফ মাশাআল্লাহ। নুন তাহলে নুন গুণনা তাসদীদ করা। কে গুণনা করা ওয়াজিব, আমরা এখানে গুণনা করব। হামজা নুন জের জি ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, তাই না?
লামের উপরে তাসদিদ। তাসদিদ ওলা অক্ষরকে আবারও দুবার পড়বো, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়বো, একবার নিজে নিজে পড়বো। নুন লাম জাবার নাল, লাম জাবার লা। বুঝে এসছে? ইন্নাল্লা জিনা, জাল ইয়াজের জি, এখানে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। ইন্নাল্লাযীনা আমানু, এখানে আ টান দিতে হবে। হামজা খাড়া জাবার আ, খাড়া জাবার কার সমতুল্য? সারফুল ভাই বলুন। খারাপ জায়গার আলিফ মাত্রা সমান। হুম, তাই খাড়া জাবারকে কেমন ভাবে পড়বো? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তখতি নাম্বার কততে আছে? একটা নম্বর 4-এ আছে এটা। জি, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে এখানে আমরা একালিপ টান দিয়ে পড়বো। ইন্নাল্লাযীনা আমানু, আমানু, এখানে একালিপ টান দেবেন। ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাত, এখানে ওয়া আমিলু এই পর্যন্ত কোনো টান হবে না। ও জেবার ও, আইন জেবার আ, ওয়া মিম জের মি, লাম সিন, লাম সাদ পেশ লুস। লাম কি যুক্ত হবে কার সাথে? সাদের সাথে। এখানে এই দেখুন সাদের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। যেমন লাম সাদ পেশ লুস, সাদ খাড়া জবর স, লুস স, ওয়া আমিলুস স, লাম জের লি, ওয়া আমিলুস সলি হাতি, হা খাড়া জবর হা, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিতে হবে। ওয়া আমিলুস সলিহাতি। চলুন, মাশাআল্লাহ। তাহলে শারফুল ভাই পড়ুন দেখি এখান থেকে। إن إنه بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والصالحات وعملوا الصالحات। চলুন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। মুমতাজ উদ্দিন ভাই পড়ুন দেখি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। হুম, মাশাআল্লাহ। চলুন, আনিসুর রহমান ভাই পড়ুন দেখি। إن الذين آمنوا وعملوا الصالحات. হুম, মাশাআল্লাহ, মিউট করে নেন। চলুন, হাসিবুল ভাই পড়ুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আ- আমিলু আমানু, আমানু আমানু আমিলুস সলিহাতি ওয়াও ছেড়ে গেল। ওয়া আমিলুস সলিহাতি ওয়া সলিহাতি। আমি ওয়া আমিলুস সলিহাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ইন্নাল্লাযীনা আমানু। চলুন হযরত শেখ ইন্নাল্লাযীনা ভাই পড়ুন দেখি। আমানু হযরত শেখ ভাই। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মানু ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। সালিহাতি। মিউট করে নেন, মাশাআল্লাহ। চলুন তারপরে আলাউদ্দিন শেখ ভাই বলুন দেখি। আলাউদ্দিন শেখ ভাই, মিউট খোলেন। চলুন মাশাআল্লাহ। আবু আয়েজ ভাই পড়েছেন? জি হুজুর, পড়ি নাই। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি হুম সলিহাতি এখানে আমানু, এখানে ও মাদ্দার টান ছেড়ে গেল। আরবার বলবি হুজুর? ইন্নাল্লা হ্যাঁ বলুন। তবে তো ওর নেই। জি হুজুর, অন্যজনকে ধরেন, আমি একটু। ঠিক আছে ঠিক আছে, চলুন তারপরে দেখুন। উলাইকা হুম খায়রুল বারিয়া। উলাইকা হুম খায়রুল বারিয়া। উলাইকা, হামজা পেশ উ, লাম খাড়া জাবার লা, খাড়া জাবার আলিম মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিয়ে পড়বো। উলা, লামের উপরে কি আছে? মাদ আছে। আর হুরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে, দেখুন নিচে এই যে হামজা একই শব্দে এসে বা হামজা আসল রূপে এসে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। উলাইকা হুম, হা মিম পেশ হুম, খয়রুল বারিয়া। খয়রু, এখানে দেখুন খ ইয়া জাবার খয়, ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলে? লিন বলা হয়। চলুন, খয়রুল বারিয়া, আমার সাথে সাথে পড়ুন প্রত্যেকে। উলাইকা হুম খয়রুল বারিয়া। চলুন আবু আয়েজ ভাই বলুন দেখি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা হুম খায়রুল বারিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তারপরে মুমতাজউদ্দিন ভাই বলুন দেখি এটা। উলাইকা হুম খায়রুল বারিয়া। চলুন মাশাআল্লাহ, তাহলে এই পর্যন্ত থাক। আর বাকি এই যে একটা আয়াত, বড় আয়াত, এটা এর পরের ডেটে পড়ানো হবে, প্লাস এর সাথে সাথে আপনাদের পিছন থেকে পুরোটাই রিভাইজ দেওয়া হবে এর পরের ডেটে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি জি। জি। হ্যাঁ, প্রত্যেকেই তাহলে ভালোভাবে পড়বেন, ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন, একাডেমির জন্য দোয়া করবেন। আর সাথে সাথে আপনাদের কাজ হবে পিছন থেকে পড়াগুলো একটু দেখবেন। চলো। জি, জি।